আপনার কি কখনো এমন হয়েছে চারপাশে কোনো শব্দ নেই, তবুও কানের ভেতরে শো শো আওয়াজ হচ্ছে? এটি হয়তো কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কারো কারো ক্ষেত্রে দিনভর থাকে। কিন্তু কেন এই রহস্যময় শব্দ হয়? কানে শো শো আওয়াজ বা টিনিটাস কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এবং এর সমাধান কিভাবে সম্ভব? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এটি আপনার জন্য হতে পারে জীবন বদলে দেওয়ার মতো তথ্য। তাহলে এবার আমরা জানব টিনিটাস কি। টিনিটাস হলো এমন একটি অবস্থা যেখানে আপনার কানে এক ধরনের ধ্বনি বা শব্দ শোনা যায়, কিন্তু সেই শব্দের কোনো বাহ্যিক উৎস নেই। এই শব্দটি শোঁ গুঞ্জন বা হালকা সিটি বাজানোর মতো হতে পারে। এটি আসলে কোনো রোগ নয়, বরং অন্য কোনো রোগ বা শারীরিক বা মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। গবেষণায় বলছে পৃথিবীর প্রায় 10 থেকে 15% মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে এই টিনিটাসের শিকার হন। তাহলে এবার জানবো টিনিটাসের কারণ। টিনিটাসের কারণ হতে পারে বিভিন্ন ধরনের। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ হলো: ১. শ্রবণ শক্তি হারানো বা হিয়ারিং লস। বয়স বাড়ার সাথে সাথে বা উচ্চ শব্দে কাজ করার কারণে এটি হতে পারে। ২. কানের ভেতরের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হলে শো শো শব্দ হতে পারে। ৩. কিছু ঔষধ, যেমন অ্যান্টিবায়োটিক বা ডিপ্রেশনের ওষুধ টিনিটাসের জন্য দায়ী হতে পারে। ৪. ওটোস্ক্লেরোসিস, কানের হাড় শক্ত হয়ে গেলে টিনিটাস হতে পারে। ৫. মস্তিষ্কে রক্ত সঞ্চালনের সমস্যা, রক্ত প্রবাহ কম হলে বা উচ্চ রক্তচাপ থাকলে কানে শো শো আওয়াজ হতে পারে। ৬. স্ট্রেস বা ডিপ্রেশনের কারণে টিনিটাসের প্রকোপ বাড়তে পারে। এই ছিল টিনিটাসের কিছু গুরুত্বপূর্ণ কারণ। এবার আমরা জানব টিনিটাস কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। টিনিটাস অনেক সময় দৈনন্দিন জীবনে বড় বাধা হয়ে দাঁড়ায়। এটি ঘুমের সমস্যা তৈরি করতে পারে, কাজের প্রতি মনোযোগ নষ্ট করতে পারে এবং অনেক সময় মানসিক অশান্তির কারণ হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এটি অল্প সময় স্থায়ী হয়, আবার কারো কারো ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে দাঁড়ায়। টিনিটাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে কিছু পদ্ধতিতে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ১. ডাক্তারের পরামর্শ নিন। কানের বিশেষজ্ঞর কাছে গিয়ে কান পরীক্ষা করান। ২. শব্দ থেরাপি। একে মাস্কিং থেরাপি বলা হয়, যেখানে টিনিটাসের আওয়াজকে ঢেকে দেওয়ার জন্য হালকা মিউজিক ব্যবহার করা হয়। ৩. কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। এটি একটি মানসিক থেরাপি যা আপনার স্ট্রেস কমাতে সাহায্য করে। ৪. মেডিকেশন বা সাপ্লিমেন্ট। ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করতে পারেন। ৫. লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ধূমপান ও ক্যাফেইন পরিহার করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ৬. মেডিটেশন ও যোগব্যায়াম। মানসিক চাপ কমানোর জন্য এটি অত্যন্ত কার্যকর। তবে টিনিটাস প্রতিরোধের কিছু সাধারণ উপায় আছে, যেমন উচ্চ শব্দের পরিবেশ এড়িয়ে চলুন, কানে হেডফোন ব্যবহারের সময় শব্দ কমিয়ে রাখুন, ধূমপান ও অ্যালকোহল গ্রহণ বন্ধ করুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন এবং মানসিক চাপ এড়িয়ে চলুন। পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন। আপনার কানে শো শো শব্দ হলে এটি অবহেলা করবেন না। এটি হয়তো তুচ্ছ মনে হতে পারে, কিন্তু সময় মতো ব্যবস্থা নিলে আপনি সুস্থ থাকতে পারবেন। আপনার যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।